নমস্কার বন্ধুরা, শাশুড়ি বৌমা হেসেলে তোমাদের সবাইকে স্বাগত। দেখো, আজ আমার হেসেলে চিংড়ি মাছ এসে উপস্থিত হয়েছে। তাইলে চলো চিংড়ি মাছ দিয়ে আজকে রেসিপি করা যাক। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছ ভাপার একটি রেসিপি। তাইলে চলো দেখতে থাকো। এখানে আমার 300 গ্রাম মতো চিংড়ি মাছ রয়েছে। আর এই মাছগুলো আমাকে ছাড়িয়ে দিচ্ছে আমার শাশুড়ি মা। দেখো, এক এক করে চিংড়ি মাছগুলো এখানে ছাড়িয়ে দিচ্ছে এবং চিংড়ি মাছের পিঠের মধ্যে যে কালো রঙের সুতোর অংশটা থাকে সেটাও বের করে দিচ্ছে। দেখো, এক এক করে মাছ আমার ছাড়ানো হচ্ছে। মাছগুলো ছাড়ানো হয়ে গেলে আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে নেব। মাছ ছাড়ানো আমার কমপ্লিট এবং আমি মাছগুলোকে ধুয়ে নিয়েছি। এরপর আমি সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়ে একটি পেস্ট তৈরি করে নিয়েছি। এখানে 2 চামচ মতো সর্ষে, 1 চামচ মতো পোস্ত আর আছে 4টে কাঁচা লঙ্কা। এরপর মাছের মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 চামচ মতো নুন আর দেব 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো। এরপর ওই বাটা মশলাটা এর মধ্যে দিয়ে দেব, সর্ষে পোস্তর পেস্টটা, এবং হাত দিয়ে আমি ভালো করে মেখে নেব। আমি এখানে কোনো চামচ ইউজ করিনি, আমি হাত দিয়েই মেখেছি। তোমরা চাইলে চামচের সাহায্যেও এটাকে মাখতে পারো। এরপর এর মধ্যে আমি একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেব। দেখো, তারপর আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াইয়ের মধ্যে আমি দেব সামান্য পরিমাণে জল। জলটা হালকা গরম হয়ে গেলে ওই বাটিটি আমি কড়াইয়ের মধ্যে বসিয়ে দেব এবং দেব 2টো কাঁচা লঙ্কা। দিয়ে আমি ঢাকা দিয়ে দেব। দিয়ে মিনিট 10 মতো এটাকে রাখবো। চিংড়ি মাছ তো বেশিক্ষণ লাগে না, 10 মিনিট রাখলে এটি তৈরি হয়ে যায়। দেখো কি সুন্দর এর কালারটা এসছে। এরপর আমি এর মধ্যে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেব। দেন আমার চিংড়ি মাছ রেডি। তোমরাও এইভাবে বাড়িতে তৈরি করে খেয়ে দেখো, খুব সুন্দর হয় এই রেসিপিটি। হ্যাঁ, অপূর্ব এর স্বাদ। তাহলে আজকের মতো এটুকুই। দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো রেসিপির সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর নিজের খেয়াল রেখো। আর হ্যাঁ, যদি তোমরা ইউটিউবের চ্যানেল থেকে দেখো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। টাটা।